আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো 2 দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। দুপুরের রান্না থেকে ভিডিওটা স্টার্ট করেছি, যেহেতু বাসায় আছি শনিবার। তো ভাবলাম যে সব রান্না বান্না শেষ করি, শুক্র শনিবার বাসায় থাকলে কাজটাও বেশি পড়ে। তো আমি এই পাশ থেকে আলু দিয়ে বেগুন দিয়ে আয়ের মাছ রান্না করতেছি, আর ও পাশে বেগুন ভাজি করতেছি। তো রান্নাটা করে নিয়ে অনেক কাজ আছে, সেগুলো করব। মাছগুলো ভেজে নিয়েছিলাম, নিয়ে তারপরে দিচ্ছি। আর আয়ের মাছ না ভেজে রান্না করলে গন্ধ করে, অনেকটা গন্ধ লাগে। এই জন্যে আমি আয়ের মাছ ভেজে নিই। আর ঢাকার সব মাছই ভেজে না নিলে আসলে মাছ খাওয়া যায় না। তো দিকে থেকে তরকারিটা আমি কষায় নিয়ে পানি দিয়ে দিয়েছি। এখন আমার যতটুকু ঝোল রাখার দরকার আমি এতটুকুই রাখবো, রেখে আমি নামিয়ে দিব। আর বেগুন ভাজিটা হয়ে গিয়েছে। বেগুন ভাজি আমার বড় ছেলে ছোট ছেলে দুজনে পছন্দ করে। আর এইটা টাকি মাছ ভর্তা, আমি কড়াইয়ে ভর্তা করি। এইটা আমি দেখাই নাই, কারণ এটা অনেকবার আমি দেখিয়েছি আমার চ্যানেলে। আর বাচ্চা খাবে, তরমুজ খাবে, তো ওকে আমি একটু তরমুজ কেটে দিয়েছি। গরম, প্রচুর গরম, এই কারণে একটু ফ্রিজ থেকে বের করে তরমুজটা কেটে দিলে ওরা খেয়ে খুব পায়, মজা পায়। আর কাঁচা কাঁঠাল, এই কাঁচা কাঁঠাল দিয়ে আমি সবজি রান্না করব। তো কাঁঠালটা কেটে, কাঁঠাল কাটা কিন্তু অনেক কষ্ট, আর এই কাঁঠাল কাটা দেখানো অনেক কষ্ট। আটা আটাটা থাকে অনেক কাঁঠালে। তো আমি কাঁঠাল সিদ্ধ করে নিয়েছি, কাঁঠাল কেটে অলরেডি আমি সিদ্ধ করে নিয়েছি। আমি একটু সবজি করব। আর এই পাশে আমি পটল, গাজর এগুলো নিয়েছি, নিয়ে একটা সবজি করব। বাচ্চারা আসলে সবজি খেতেই চায় না, তো ভাতের মধ্যে মাখিয়ে নিয়ে যদি 2-1বারও ওদের খাওয়ানো যায়, তাও শরীরে পুষ্টি দিবে। আর আমার ছোটোটা ছেলেটা কেমন যেন খালি ও শীত করে, আসলে বুঝতেছি না। একটু ফ্যানে থাকলে বা এসি দিলেই বলে আমার শীত লাগতেছে। আসলে ওকে ডাক্তার দেখানো খুবই জরুরি। তো আমার এটা হয়ে গিয়েছে, সবজিটা রান্না হয়ে গিয়েছে। আসলে কাঁঠালটা আমার মনে হচ্ছিল যে ছোট, আর একটু বড় হলে টেস্টটা ভালো আসতো। তো আর এই চালের বস্তা খুলতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে। এই সুতা কিভাবে সেলাই করা ছিল, অনেকবার খুলেছি, যে একটা ধরে টান দিলেই খুলে যায়, কিন্তু এই বস্তার সাথে আমার যুদ্ধ করতে হয়েছে অনেকক্ষণ। এই যে টানাটানি করতেছি, অবশেষে হয়েছে। আর এই যে চাউল, পালকি নাজির। তো চালটা ভাত আসলে ওরকম টেস্ট লাগে না। গ্রামের চাউলের যে টেস্ট, মিনিকেট ধানের চাউলের যে টেস্টটা, আসলে এই চাউলের টেস্ট না, পানছা কেমন যেন। কিন্তু ঢাকার মিনিকেট তো অনেক বড় বড়, ওরাও বলে যে এটাই মিনিকেট, কিন্তু না। এই ভাতগুলো বাচ্চাদের জন্য ভালো। তো সবাই ভালো থাকবে।